পঞ্চায়েত অফিসের সামনে পুকুর ভরার হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েতের ঘটনা। প্রাক্তন সরকারি কর্মীর বিরুদ্ধেই অভিযোগ। পাঁচিল ঘেরা পুকুরে অবৈধ নির্মাণের অভিযোগ, অনুমতি ছাড়াই নির্মাণের কথা স্বীকার অভিযুক্ত। পুকুর ভরাটে পদক্ষেপের আশ্বাস প্রধানের। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, এই যে হাসনাবাদ ব্লক হাসনাবাদ থানার অন্তর্গত যে ভেবিয়া পঞ্চায়েত, সেই ভেবিয়া পঞ্চায়েতের একদম সামনে, একদম ভেবিয়া থানার এই ভেবিয়া পঞ্চায়েতের সামনে এখানে স্বপন পাল নামে একজন সরকারি কর্মী, প্রাক্তন সরকারি কর্মী, তিনি তার পাঁচিল দিয়ে ঘেরা জমি, তার মধ্যে একটা পুকুর ছিল, সেই পুকুরটা একদম বন্ধ করে সেই পুকুরের ভেতরে তিনি অবৈধ নির্মাণ করছে এবং সেই ছবি কিন্তু একদম আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে এবং সেই কথা কিন্তু সেই যে স্বপন পাল তিনি কিন্তু একরকম স্বীকারই করে নিলেন যে তিনি অবৈধভাবে এখানটায় জলা জমি ছিল, সেই জলা জমি তিনি অবৈধভাবে ভরাট করে তিনি আর কি এখানে নির্মাণ করেছেন এবং তিনি এই যে নির্মাণটা করছেন তার জন্য কিন্তু পঞ্চায়েতের থেকে বা কোনো রকম বিডিও থেকে কোনো রকম কিন্তু পারমিশন ছাড়াই কিন্তু তিনি এই অবৈধ নির্মাণটা তিনি করছেন। এবং এই বিষয়ে আমরা যখন এই ভেবিয়া পঞ্চায়েতের প্রধান তার সঙ্গে যখন যোগাযোগ করি, তিনি কিন্তু পরিষ্কার বলে যে তিনি এখান থেকে এই ব্যাপারটা তিনি জানেন না, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তার কারণ পঞ্চায়েতের থেকে একদম সামনাসামনি, যে পঞ্চায়েতের থেকে দোতলায় উঠলে পরিষ্কারভাবে দেখা যায় যে এইখানে বিল্ডিং হচ্ছে বা পুকুরটা ভরাট হচ্ছে। যার কারণ আমরা যখন গিয়েছি, আমরা যখন যেখান থেকে ছবি তুলতে পারলাম, আমরা দেখতে পারলাম, তাহলে পঞ্চায়েতের যারা আছে বা পঞ্চায়েতের প্রধান, যার এই পঞ্চায়েতের প্রধানে যে পঞ্চায়েতের অফিসে ঢুকলে বা পঞ্চায়েতের দোতলায় উঠলে এখানে পরিষ্কারভাবে দেখা যায়, সেটা কি করে তিনি অস্বীকার করলো, এখানে একটা বড় প্রশ্ন। যদিও তিনি বলেছে যে তিনি এই বিষয়টা জানেন, পঞ্চায়েতে যেহেতু পাঁচিল দেওয়া ঘেরার ভেতরে এই বিল্ডিংটা তৈরি হচ্ছিল তাই তিনি খেয়াল করেননি, তবে এই মুহূর্তে জেনেছেন, জানার পরে তিনি অবিলম্বে তার ব্যবস্থা গ্রহণ করবেন এবং তিনি যাতে পারমিশন না পান এবং ওই বিল্ডিংটা যাতে বন্ধ করা যায় তার সরকারিভাবে যত রকম ভাবে তার আইনানুগ ব্যবস্থা তিনি গ্রহণ করবেন, এটা কিন্তু পঞ্চায়েতের প্রধান জানিয়েছে। ধন্যবাদ অনুপম। পঞ্চায়েত প্রধান এবং পুকুরের ওনার অর্থাৎ মালিক কি জানাচ্ছেন শোনাবো। যদি উনি পঞ্চায়েতে আবেদন করতে এসে থাকেন তাহলে পারমিশন পাইনি, এটা সত্য কথা। আমরা ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের কোথাও ইলিগাল ভাবে কোনো অনুমতি দেওয়া হয় না, সে কারণে উনি অনুমতি পাননি। দেখুন, ওই যে জায়গাটাই করছে ওটা উঁচু করে পাঁচিল দেওয়া আছে, ওর ভিতরে পুকুর আছে না জমি আছে আমরা দেখা সম্ভব না, পাঁচিলটার জন্য দেখা যায় না সাধারণত। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারিনি, যখন পাঁচিল ছাড়া উপরে উঠেছে সেটা বুঝতে পেরেছে বা আপনারাও বলছেন, আমরা যথারীতি আইনি ব্যবস্থা ওটার বিরুদ্ধে নেই। জলা জমি তো ভরাট করা যায় না। না, জলা জমি তো আমি ভরাট করছি না, তো আমি তো ওখানটা হয়েছে, এখন আমার তো একটা ছেলের জন্য ঘর করতে হবে, ওই যে জায়গা আছে সেটা করা। এবার তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার পুকুর ছিল, আপনি ভরাট করে বাড়িটা করেছেন। এটা কি পঞ্চায়েতের থেকে দিয়েছে? গিয়ে কপি দেওয়া আছে, কিন্তু পারমিশনটা আমি এখন হাতে পাইনি। পারমিশন হাতে না পেয়ে আপনি বিল্ডিং করলেন কি করে? বিল্ডিং করতে হবে, আমার বাড়ি বিল্ডিং করার জন্য পঞ্চায়েতের পারমিশন চাওয়ার দরকার। আমি পারমিশন চেয়েছি, পারমিশন এখনো হয়ে ওঠেনি। ওদের ওই কি মিটিং হবে সেই জন্য বলছে। প্ল্যান পাসই করেননি? প্ল্যান পাস করার কোনো প্রশ্নই নেই।